যাদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং। কি নাম? মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা, নাম হচ্ছে কি লাইকা। লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে, যে মরলে আগে কুত্তায় মরুক, আমরা বেঁচে থাকি, ঠিক কিনা? নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না, কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই, ওখানে কোনো আওয়াজ নাই, ওখানে কোনো অক্সিজেন নাই, বাঁচার পরিবেশও নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তারপর গেল ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম নভোচারী। এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969-এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স 3 বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে। চাঁদে তারা নামলো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। ফাটিয়েছে কে? চিল্লায় বলেন কে? সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুভাগ করেছিলেন। মক্কার কুরাইশরা এসে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আকাশের পূর্ণিমার জলজলে চাঁদকে 2 ভাগ করে দেখাতে পারো তাহলে বিশ্বাস করব যে তুমি নবী, আর যদি দেখাতে না পারো তাহলে তুমি নবী নও। বিশ্বনবী গ্রিন সিগন্যালের জন্য উপরে তাকালেন, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলতেন না, উপর থেকে সিগন্যাল আসলে তারপরেই বলতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী গ্রিন সিগন্যাল পেলেন। বিশ্বনবী বললেন, অবশ্যই আমি দেখাতে পারবো। শাহাদাত আঙ্গুলি বলি আমরা এটাকে, কিন্তু আরবিতে এটাকে বলা হয় সাব্বাবা। এই সাব্বাবা তুলে উনি বিসমিল্লাহি আল্লাহু আকবার এরকম করলেন, পূর্ণিমার চাঁদটাকে ফেটে 2 ভাগ করে দিল কে? একটা চলে গেল জাবালে আবু কুবাইস, সাফা পাহাড়ের উপরে যে অংশটা, জাবালে আবু কুবাইস আউয়ালু জাবাল ফিল আলাম, পৃথিবীর প্রথম পাহাড়। চাঁদের এক খণ্ড চলে গেল আবু কুবাইসে, আরেক খণ্ড চলে গেল জাবাল কায়কানের ভেতরে। মক্কার লোকেরা দেখে তো অবাক, কি আজীব তামাশা, চাঁদকে 2 ভাগ করে ফেললো, আবার এই চাঁদকে মিলিয়ে দিল। বিশ্বনবীর এই চমৎকার মুআজিজা দেখে হাজার হাজার মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক, কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না, কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না। পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে 2 হাত দিয়ে এই মিউজিকটা বাজায়। আসলে এটা কি মিউজিক না আজান? চিল্লায় বলেন মিউজিক না আজান? সে ভিতরে ঢুকে মুয়াজ্জিনরে বলে, তুমি এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান, তোমার গান, তোমার মিউজিক চাঁদেও বাজে, কি এটা? সে বলল, এটা গান নয়, এটা মিউজিক নয়, এটা হচ্ছে আজান। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আজানের ধ্বনি আজও আছে না নাই? কিন্তু এক দলের আজানের ধ্বনি ভালো লাগে না, এরকমও আছে না নাই? কোরআন ভাল লাগে না, আছে না নাই? ইসলাম ভাল লাগে না, আছে না নাই? বিশ্বনবীকে গালি দেয়, এরকম আছে না নাই? বিশ্বনবী গোটা বিশ্বকে শিখিয়েছে সভ্যতা, সংস্কৃতি, সিভিলাইজেশন। এই মহান মানুষটিকে যারা গালি দেয় এরা মানুষ নয়, এরা পশু, এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি ঢুকেন দেখবেন সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. চিল্লায় বলেন আল্লাহু আকবার। স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে পৃথিবীর একজন সুপারম্যান। এজন্য বিশ্বনবীকে যারা গালি দেয় এরা মানুষের কাতারে পড়তে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, The last messenger of Muslim community, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী, তিনি সাধারণ কোনো মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন। এটা কোনো মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট? সুবহানাল্লাহ কইতে মন চায় না? ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ড শোর নাম শুনে থাকবে, শুনেছো? তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে, I've studied him, the wonderful man. In my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. আমি মুহাম্মাদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি। আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।